আচ্ছা বলেন, সূরায়ে নাস এটা আরবি না বাংলা? হ্যাঁ বাংলা কি? আচ্ছা, যেটা আরবি ওটা বাংলা এক? হ্যাঁ, আল্লাহ বলে নাচতে কইছে। ওইনে নাচ, বাংলায়ও নাচ। বাংলায় নাচ কারে কয়? ইংরাজি করলে বুঝবেন, ডান্স, ঠিক না? বাংলা তো বুঝবেন না, বাংলা তো বোঝেন না। তাহলে নাচ তো আরবি শব্দ, ঠিক না? হ্যাঁ, ওটা বাংলা হইলো কেমনে? আবার শুনতেছে, জাতি বৈশা শুনতেছে, আবার হাততালিও দিতেছে। জাতি বৈশা শুনতেছে, কিন্তু স্টেজের লোকগুলা বৈশাও শুনতেছে, হাততালি দিতেছে, খুশি করতেছে যে কি কইল। অথচ এতটুক ভাবলো না ওটা আরবি, এটা বাংলা। তাহলে কোরআন কি বাংলায় নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক বিবেক নাই পার্থক্য করা। এহসান যাও আল্লাহর উপরে, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহর কত বড় এহসান, তারপরও আমাদেরকে পালতেছে। পালা উচিত না, উচিত ছিল পুরা জাতিকে ভিতরে ঢুকায় দেওয়া। যা ভিতরে যা করার কর। দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে ঢুকায় বলতেছে যা খুশি তা কর, জেলের মধ্যে বয়া। জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল। ভূমিকম্প আসবে না কেন? এক এক জিনিসের নামে খোদার দুরহিতা চলতেছে, আবার পক্ষেও লোক বলতেছে। দেখেন না বাউলের নামে কি চলতেছে? বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে? আর আমরাও জানি কেমন মাইনা নিতেছি। বলতেছে ওরটা ওর ভিতরেই থাকুক। তাহলে তোর হাদিসে এই কথা আসতো না। কিতাব উঠায় দেখান, আল্লাহ এক গ্রামকে উল্টায় দিতে বলছে জিবরিল আলাইহিস সালামকে, কল্লিব কারিয়াতা কাদা ওয়া কাদা। যা দেখে একজন 24 ঘন্টা ইবাদত করে, মাথা মাটির থেকে কখনো উঠায় না। তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে, আরে সব আল্লাহ বলছে আরে সব উল্টায় দাও। বলছে কারণ? আল্লাহ কারণও বলছে। চতুর্দিকে হইতে ছিল, ওরে নিয়ে ব্যস্ত ছিল, ও কখনো চোখ উঠে দেখে না এগুলো হয় কি, এগুলো হইতেছি কি। আমরা চোখ উঠেও দেখি না। আর এটাও সত্য, এই উম্মতকে শাস্তি দুনিয়াতেই দিবে। বাকশক্তি দিছে দিকে যে মাপ ছাড়া কথা বলবে, এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি, সংস্কৃতির বাংলা কি? কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না। সংস্কৃতি শব্দটাই তো বাংলা না। ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ। আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠায় দেখেন সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ, সংস্কৃতি অর্থ কি।
সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে। যার মনে যা চায় তা করবে। আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না। আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে? না, সংস্কৃতি দেয় নাই আল্লাহ। আল্লাহ সংস্কৃতি দিছে। তাহলে হাদিসে কেন অর্থ লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে। আমাদের খুশির বস্তু এটা। দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে। খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন ধৈর্যের সীমা আছে, ভাবলাম এটাই সত্য। আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নাই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে, সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন? এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 31 কয় মাস 30, বাংলায় কোনো 29 28 মাস নাই। কইতে পারবেন কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30, কয়টা 31, এটা বলতে পারবেন? সনই তো জানে না। 1432 চলতেছে এখন। 1432 বছরের ইতিহাস লইয়া বসেন। এটার নাম সংস্কৃতি? আপনি পরেরটা ধার করেন কেন? পরের সংস্কৃতি ধার করে নিজের সংস্কৃতি বানান কেন? এটা তো আপনার সংস্কৃতি ছিল না। বুঝলাম আপনি বাঙালি, আপনি ভাষাগত বাঙালি। হ্যাঁ, এরকম বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ তো অনেক ভাষা জানে না? হ্যাঁ, যে ইংলিশ জানে ও কি ইংলিশ? আপনি ভাষাগত বাঙালি, আসলে তো আপনি মুসলিম। আপনার ভাষার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড়? এটাই তো জানি না যে কোন পরিচয় বড়, কোন পরিচয় আমার চলবে। নাহলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হইতো না। তাহলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইতো। সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয়, ভিন্ন। যতক্ষণ মানুষ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ মানুষকে সতর্ক করতেই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহ বাধ্য করবে না। হ্যাঁ, মৃত্যুর পরে ইচ্ছার স্বাধীনতা ওকেই দিবে যে আজকে সদিচ্ছায়
নিজের ইচ্ছা স্বাধীনতা, বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু আল্লাহর অধীন করবে, আল্লাহর রসুলের অধীন করবে, তাকেই আল্লাহ চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দিবে। আর আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া এটাও পরীক্ষামূলক দেওয়া। আর পরীক্ষার একমাত্র পাত্র মানুষ আর জিন, এই দুই জাতি পরীক্ষা দিবে। বলতে পারি আমরা পরীক্ষার হলেই আছি, দুনিয়াটা পরীক্ষার হল। দেখার বিষয় হবে কে বিবেক বুদ্ধি বিদ্যা সর্বস্ব আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। এটাই কোরআন ইঙ্গিত দিছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়, দেখার বিষয় কে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এইদিকে ইঙ্গিত। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি, এটার উপরই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবন, আখেরাতের জীবন। কে অধীনস্থ হয়ে জীবন কাটায় আর কে স্বাধীনতা পায়া পুরা স্বাধীন হয়ে যায়। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। অথচ আল্লাহর ইখতিয়ার আছে, আল্লাহর এই হক আছে যে আল্লাহ মানুষকে বাধ্য করে। সমস্ত সৃষ্টিকে যখন করছেন তো একটাকে কেন স্বাধীনতা দিবে, এটাও ভাবার বিষয়। সমগ্র সৃষ্টি বাধ্য, যাকে যা করতে বলছেন সুতা পরিমাণ এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। তো মানুষকে কেন আল্লাহ স্বাধীনতা দিবে? পরীক্ষামূলক স্বাধীনতা দিছেন। কিন্তু হ্যাঁ, বহুত কম মানুষ এটাকে বোঝে। না বুঝারও কারণ আছে, না বুঝারও কারণ আছে। অনেক সময় প্রতিবন্ধী হইলে অঙ্গ কাজ করা ছেড়ে দেয়। অঙ্গ আছে কিন্তু কাজ করে না, ওটাকেই মানুষ প্রতিবন্ধী বলে, ওটাকেই প্যারালাইসিস বলে। কিন্তু অঙ্গ তার জায়গায় ঠিক আছে, কিন্তু কাজ করা ছেড়ে দিছে। এরকম মাঝে মাঝে হয়, মানুষের বিবেক বুদ্ধি বিদ্যাও কাজ করা ছেড়ে দেয়। যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বুঝাইছেন, সতর্ক করছেন। বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করছেন। কেননা ইসলামও বড় নেয়ামত। এত বড় নেয়ামত যেটা ভাইবা চিন্তা করা ছোট ব্রেনে, যেটা 5% খুলছে, ওটা দিয়ে চিন্তা করা সীমানায় পৌঁছা যাবে না। ইসলাম কত বড় নেয়ামত। মুসলমানদের ভাবা উচিত। এই জন্য আল্লাহ মুখাতেব মুসলমানকেই বানাইছেন। আলোচ্য বিষয় আল্লাহর মুসলমান, উম্মতে মুহাম্মাদী। এদেরকে আল্লাহ সতর্ক করেন, এদের আমলের প্রভাবই পড়ে। বাকি যারা আল্লাহকে চিনে না, মানে না,
এদের আমলে কোনো প্রভাব পড়ে না, এটা প্রভাবহীন। যেমন আছে কিতাবে পাওয়া যায়, আপনি এইখানে বললে এইখানে থাকে না। যেমন সুবহানাল্লাহ জমিনে বলছে, কিন্তু এটা এখানে সীমাবদ্ধ না, এটার প্রভাব সাথে সাথে জান্নাতে পড়ে। একটা গাছ লাগা, একটা গাছ লেগা যায়। এই জন্যই আল্লাহ রসুল এসব বলছেন যে তোমাদের উচ্চারণের প্রভাব এখানে থাকবে না, এটা বহু দূর যায় পড়বে। জান্নাতের জমিন খালি, যত ইচ্ছা বাড়ি বানাও, যত ইচ্ছা ফল গাছ লাগাও, যত ইচ্ছা ওটাকে সাজাও। সেটিং করার লোক আছে, ওরা সেটিং করবে, এমন সেটিং করবে তোমার চোখ দাদা লেগে যাবে যে এত সুন্দর করে সেটিং করলো কি করে। আর অরুচিসম্মত লোক না, রুচিসম্মত লোক, রুচিসম্মত সেটিং হবে। তো আল্লাহ মুসলমানকে বুঝান, সতর্ক করেন, বাধ্য করেন না, কাউকেই বাধ্য করেন না। দুই জাতিকে আল্লাহ বাধ্য করেন না, জিন আর ইনসান, বাকি সব আল্লাহর বাধ্য। চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই, কিন্তু মানুষ বুঝতে চায় না, না বুঝারও কারণ আছে। আল্লাহ দয়া করে জন্ম দিয়া দিছেন মুসলমানের ঘরে, কিন্তু তার করণীয় যতটুকু ছিল সেটা সে করে নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে যতটুকু মৌলিক শিক্ষা নেওয়া দরকার ছিল, মোটা মোটা শিক্ষা, এটা সে নেয় নাই। যদিও দুনিয়ার শিক্ষার কোনো বিনিময় নাই, দুনিয়ায় আছে। এই জন্য দেখবেন দুনিয়ার লাইনে যারা শিক্ষিত, বেশিরভাগ বেকারের সংখ্যা বেশি, কোনো বিনিময়ও নাই। অথচ দিনই শিক্ষার উপরে বিনিময় আছে, আল্লাহর পক্ষ থেকে আছে। আর শিক্ষার জন্য কোনো সীমারেখাও রাখেন নাই, যার পরে শিখতে পারবে না। না, মিনাল লাহাদ ইলাল বাহাদ, জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত শিখতে পারো। আবার মোটা মোটা পুরস্কারও দিছে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, ঘোষণা আছে, গ্যারান্টিকৃত আছে, তারপরও শিখে না। অথচ উচিত ছিল শিখা, মোটা মোটা শিখা উচিত ছিল। আর এটা যুক্তিতেও আসে না, মানব যুক্তিতে এটা কোনো মতেই আসে না। নুন খাবেন গুণ গাবেন না, এটা যুক্তিতে আসে না। 24 ঘন্টা আল্লাহর নুন খাবেন, আল্লাহর বানানো দুনিয়ায় থাকবেন, আল্লাহর বানানো জিনিস দিয়ে মোটিফাই করবেন। যত কিছু আছে র ম্যাটেরিয়ালস আল্লাহর বানানো, যেগুলোই জোড়াতালি দিয়ে আমরা বানাইতেছি, র ম্যাটেরিয়ালসটা কিন্তু আল্লাহ বানায় রাখছে। আসল জিনিসটা আল্লাহর বানানো। তো নুন আল্লাহর খাবেন, গুণ গাবেন না, এটা যুক্তি বলে না। যুক্তি বলে নুন খাও, গুণও খাও। নইলে এই শব্দটা ডিকশনারিতে আসতো না। নিমক হারাম, নিমক হারাম শব্দটা ডিকশনারিতে আছে। আপনজনও আপনজনকে বলে তুই নিমক হারাম, বাবাও ছেলেকে বলে, ছেলেও বাবাকে বলে, স্বামীও স্ত্রীকে বলে, স্ত্রীও স্বামীকে বলে। আল্লাহর নুন খাবেন, আল্লাহর গুণ গাবেন না, মোটা মোটা শিক্ষা শিখবেন না। তো সতর্ক করেন, সমূলে ধ্বংস করে দেন না। কোন দিকে দৌড়াইতে হবে এটাও শিখে না, যে দৌড়াইতে আমাকে কোন দিকে হবে।
খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। কালকেও ভূমিকম্প হয়েছে না? নয় নাই, ডাকাতি হয়েছে। যদিও সবাই টের পায় নাই, মাত্রা কম ছিল। খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। একজনের মুখ দিয়েও বাহির হয় না কোন দিকে দৌড়াইতে হবে। মসজিদে একজন মুসল্লিও বাড়ে না। মুসল্লি বাড়া বোঝা যায় ফজর নিয়া। হ্যাঁ, এই জন্য প্রত্যেক অফিসে ফিঙ্গার আছে। ফিঙ্গার আগে ছিল না, এখন ফিঙ্গার আছে প্রত্যেক অফিসে। অফিস দেখে আপনার ইন কখন, আউট কখন এটা দেখে না। আউট ফিঙ্গারটাই আর থাকলেও কম আছে, কিন্তু ইন ফিঙ্গার দেখে ইন ঢুকলো কখন। ফজর ছিল ইন ফিঙ্গার, যে ইন করলো কিনা। ফজর দিয়া বোঝা যায় মুসল্লি। ফজরে মুসল্লি বাড়ে নাই, যেমনটা তেমনই আছে। ফজর হলো আমাদের জীবনে ইন ফিঙ্গার, যে সে ইন করলো কিনা, কাজে ঢুকলো কিনা। হ্যাঁ, দুপুরে ফিঙ্গার দিলে মালিক দেখবে যে কেন প্রতিদিন ইন করে দুপুরে। হয়তো একদিন চাকরির থেকে বাহির করে দিবে, নাহলে কৈফিয়ত তালাশ করবে। তুমি ডেইলি দুপুর বেলা 2-4 ঘন্টা পরে ইন করো কেন? দুনিয়ার মানুষের কাছে যদি জবাবদেহিতা থাকে, তাহলে আল্লাহর কাছে কি নাই? আপনার আমি তো নুন খাই আল্লাহর সারাদিন। এটা তো দুনিয়া একমত, এটা তো দুনিয়া একমত। নাস্তিক ছাড়া সবাই একমত। এক পর্বে এসব হলে আল্লাহ ভালো করতে পারে, এটা স্বীকার করে সারা দুনিয়া, নাস্তিক ছাড়া। বাকি সবাই স্বীকার করে, মুসলমান হোক আর না হোক। এক পর্বে আইসা বলে এক শক্তি আছে যে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সতর্ক করে আমাদের, বাধ্য করে না, ইচ্ছা করলে করতে পারে, আর রাইট আছে। আর এটা যুক্তি বলে সারাদিন আল্লাহটা বুক করব, আর আল্লাহ বাধ্য করলে অসুবিধা হবে না। সারা দুনিয়ার রুলস আছে, একটা ঘরের ভিতরও রুলস আছে। যার যেমন মনে চায় চলতে পারে না। মা বাবা মিলেও সন্তানের জন্য রুলস বানায়, এতটায় ঘরে ঢুকবা, এতটায় বাহির হবা, পড়ার টেবিলে এতটায় বসবা, এতটায় উঠবা। আল্লাহ রুলস নাই। আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। কিন্তু কেউ আর কারো মুখ দিয়ে এই আলোচনা নাই যে দৌড় কোন দিকে দিবে। সব অন্য ধরনের আলোচনা সারা দিন টকশোতে চলতেছে। একজনের মুখ দিয়েও বাহির হয় না। জমিনের নিজের কাপার কোনো ক্ষমতা নেই। ওর নিজের কাপার যদি ক্ষমতা থাকতো, তাহলে 1 সেকেন্ড আপনাকে আমাকে টেকতে দিত না। এটাই সত্য। আপনার গাড়ে চোরা বসে থাকবে আর আপনি কিছুই বলবেন না, এমন তো হয় না। আমরা তো জমিনের গাড়ে বসা, আমাদের সবকিছু জমিনের উপরে। জমিন 1 সেকেন্ডও আমাদেরকে টিকতে দিত না। 1 সেকেন্ডও টুকার ক্ষমতা ছিল না। বিজ্ঞানের যুক্তি দিয়েই বোঝানো যায়, অন্য যুক্তির দরকার নেই। জমিন সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। একটা জিনিস 66,000 মাইল গতিতে দৌড়াইলে 1000 না কয়েকশো মাইল গতিতে। এই জন্য তো সরকারি নিয়ম হলো বাসের ছাদে যাত্রী পরিবহন করা নিষেধ।
ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষেধ, মনে হয় জানেন না? কেন? বাংলাদেশে তো 100 মাইল গতিতে, 100 কিলোমিটার গতিতে কোনো রাস্তা নেই। উর্ধে 80 আছে, মামা রোড 80, এর উপরে হইলেই আপনি এক্সপ্রেস হয় 80 উপরে নেই। হইতে পারে 80 গতি শেষ হইতে পারবে না, পুরা যাবে, জানহানি হবে, অঙ্গহানি হবে। জমিনের বুকে তো আপনি বসে আছেন, জমিন তো দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। আপনাদের বিজ্ঞানী তো বলতেছে সূর্যের পিছে দৌড়াইতেছে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে করতেছে। আপনার আমার তো ছিটকায়া যাওয়ার কথা, উড়া যাওয়ার কথা। কোনটা কোন জায়গায় যায় পড়তো আল্লাহই জানে, কিন্তু আপনার আমি তো কিচ্ছু হয় না। আল্লাহ টিকা রাখছেন, জন্য টিকা আসি। ওয়াজআলাল আরদা কারারা, তোমার টিকার স্থান বানায় দিছি, শান্তির স্থান বানায় দিছি। নাহলে যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে, যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে। তো টিকা রাখছেন আল্লাহ, আল্লাহর কারণে আমরা টিকা আছি। নাহলে জমিন আপনাকে আমাকে টিকতে দিত না। বহুত আগে পেটে নিয়ে নিত, আর সে ডেলি নিতে চায়। তো জমিন নিজের ইচ্ছা হেলে না, তার হেলার ক্ষমতা নেই। কেউ পিছন থেকে হেলায় তো হেলে। তো যেটা বুঝাইতেছিলাম, হেলবে না তো হেলবে না কেন? এটাও তো যুক্তির কথা, অযৌক্তিক তো না। যে সারাদিন সারা জীবন আল্লাহটা ভোগ করবে, অসুস্থতে সুস্থের বাহাদুরি বেশি, দুর্বলের চেয়ে সবলের বাহাদুরি বেশি। সে সবলতা দিয়ে বাহাদুরি করবে, সুস্থতা দিয়ে বাহাদুরি করবে, আর আল্লাহকে মানবে না। বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহর অধীন করবে না। কতটুক করতে বলছে এটা শিখবে না। এটা হয়তো হয় কি কইরা, কোন যুক্তিতে এটা মানা যায়? যুক্তি দাঁড় করা, তর্ক দাঁড় করার। যুক্তি তর্কের বাহিরে তো কিছু নাই। যুক্তি দিলেও বোঝা যায়, তর্ক করলেও বোঝা যায়, যদি বোঝার জন্য হয়। আর একটা হলো হ্যাকরামি করার জন্য, তাহলে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। আবার এটাও সত্য, আমার ভালোর জন্য করেন। ওস্তাদও বলে তোর ভালোর জন্য করি, মা বাবাও বলে তোমার ভালোর জন্য করি, ময়মুরব্বিও বলে তোমাদের ভালোর জন্য করি। সবাই যদি আমার ভালো চায়, আল্লাহ তো বলে আমিও তো তোমার ভালোর জন্য করি। একটা হলো সাময়িক ভালো, একটা হলো চিরদিনের জন্য ভালো। আল্লাহ তো বলে তোমার চিরদিনের ভালোর জন্য চাই, ভালোর জন্য করতেছি। তোমার চিরদিনের জন্য ভালো। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কে? এই জন্যই তো আল্লাহ বলেন আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গল চাই। আর আল্লাহর চেয়ে বেশি মঙ্গল কেউ চাইতে পারে না, এটাও যুক্তি বলে। আল্লাহর মতো অসীম কে আছে?
যে অসীম, সেই সর্বদিক জানে, সব উন্মোচিত আমার সর্বদিক, অতীত ভবিষ্যৎ সব আল্লাহর সামনে। হৃদয় সে যেটা চাবে, দূরদর্শিতা যার ভিতরে যত বেশি